লিবিয়াতে পৌঁছার পর ৩ থেকে ৪ হাতে বিক্রি হয়ে যায় ২৬ বছরের টগবগে যুবক সজীব সর্দার। নির্যাতনের একের পর এক ভিডিও আসতে থাকে পরিবারের কাছে। সন্তানকে বাঁচানোর জন্য সব সহায় উজাড় করে দেন চান মিয়া সর্দার। সব মিলিয়ে ৪৬ লাখ টাকা। চান মিয়া সর্দার তার ছেলেকে ফিরে পেয়েছেন, কিন্তু লাশ। আমাদের এবারের গন্তব্য মাদারীপুরের শিবচর এলাকা। আমরা যাচ্ছি শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামে। পথে যে সুন্দর বাড়ি চোখে পড়ল, হয়তো সেটাও কোনো প্রবাসীর বাড়িই হবে। সজীব সর্দারের ভাইয়ের সাথে কথা বলতে বলতে তাদের বাড়ির দিকে যাই। সোহাগ সর্দার। আর মারা গেছে যে ওর বয়স কত ছিল? ২৬ বছর। এখন আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা মা আছে, আর আমার আরেক ভাই আছে। হ্যাঁ, ইতালিতে আছে। ছোটটা ইতালিতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, ছোটটা ইতালিতে। ও, আর ও যেতে চাইছিল? হ্যাঁ, যেতেছিল, ওরে নিয়ে বিক্রি করে দিয়েছিল। কি করছে? বিক্রি করছে? হ্যাঁ, নিয়ে বিক্রি করে দিয়েছিল আর কি। বিক্রি করে কিভাবে? মানে ওই দালালরা নিয়ে মাফিয়ারা বিক্রি করে না, মানে নিয়ে এক দালাল নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছিল। এরকম 3বার বিক্রি করছে। পরে আপনার যে এলো আর সারাইতে ঝুড়িতে আমরা টাকা দিছি, কিন্তু সারে নাই। বলছিল গেম দেবে, ইয়ে করবে, সে ইয়ে করবে, মানে টাকা নিয়েছে, কিন্তু সারে নাই। পরে গেম দেওয়ার আগেই মানে এই গেম দেওয়ার আগে মানে ঘুরে ঘুরে খালি টাকা নিয়েছে আমাদের কাছে থেকে। প্রায় 50 লাখ টাকার মতন গেছে, কিন্তু ওরা কোনো গেমও দেয় নাই, কিছু করে নাই। খালিভাবে করছে, টর্চার করছে। মাঝে মধ্যে 50 লাখ টাকা রাখছিল, 1 বছর রাখছিল। 3 বেচা দিয়েছে, 3বার বেচছিল তো। প্রথম বেচছিল মনে করেন আপনার 26 লাখ টাকা। পরে আবার 1 লাখ টাকা নিয়েছিল। পরে আবার ওরা আবার আরেকজনের কাছে বেচা লেগেছে। পরে ওরা আবার বেচছে আরেকজনের কাছে। 3 বেচা দিয়েছিল। এই সোহাগ সর্দারের আরেক ভাইও ইতালিতে গেছে, ওই লিবিয়ার গেম পদ্ধতিতেই। তার যাওয়ারও বেশি দিন হয়নি। ছোট ভাই হচ্ছে যে কোথায়? ছোট ভাই আছে ইটালিতে। হ্যাঁ, কবে গেছে? হয় নাই, গেছে অল্প কিছুদিন হয়েছে, মানে বছর হানির মতন হয়েছে। বছর হয় নাই। হ্যাঁ, বছর হানির আগে। ওই গেম দিয়ে গেছিল। হ্যাঁ, এভাবেই গেছিল। এই হলো বাড়ি। সজীব সর্দারের বাবা চান মিয়া সর্দার আসছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন তিনি এখন? আমার অবস্থা, হ্যাঁ, কোনো অবস্থা নেই। কেস করছি, কেসে এখান থেকে অনেক জিতছি। চার্জশিট হওয়া গেছে থানা থেকে, ওরা হাজিরও হইতেছে না। এই অবস্থা। ছেলের সাথে সর্বশেষ কি অবস্থায় কথা হয়েছিল? আমার ছেলের সবার শেষে এসে কথা হয়েছিল, আর ওই যে জায়গা আসলো, আর বলছিলাম আমার ছেলেটারে দেশে পাঠাই দে। হ্যাঁ, ওর টাকা চাইছিল প্রায় 10-12 লাখ। আমি বলছি না, অসম্ভব, অত টাকা মারতে না, আমার দিলে থোড়াথুড়ি কিছু দিতে পারি। আমাকে টাকা নাই এখন, যার দেখ আমি দিয়ে দিচ্ছি সব। আমাকে এখন করে নাই, 2 কেজি টাকা আসলে বেশি কিনে দিছি, খাই আছে বাড়ির জায়গায় ঢুকবি, আর কিছু নাই আমাকে। এসে কি হয় পর ওই ছেলেটে টাকা না দেওয়ার কারণে ওই ছেলেটার পিটিয়ে মেরে গেছে। পিটায় মেরে? হ্যাঁ, পিটিয়ে মারছে। চান মিয়া সর্দারের সাথে পায়ে পায়ে সামনের দিকে এগোই। যার সন্তানকে পিটিয়ে মেরে ফেলা হয়, তাকে আর কি বা প্রশ্ন করার থাকতে পারে? চান মিয়া সর্দার আমাদেরকে তার সন্তানের কবরের দিকে নিয়ে যাচ্ছেন। আমার দিন আর কি আছে, হ্যাঁ, ছেলে খাইতে আসছে, ঘুরতে আসছে, একটা ছেলে আছে এইটালে, ওই যে দেনা বেনা দিতে আছে। আমার কোনো পরিস্থিতি নাই, নামাজ পড়ে খাদ্য করতেছে, কি কোন মজার ছেলে লেগে কোয়ার কিছু নাই আমাকে। আল্লাহ বাসা, কেন আল্লাহ একটু ছেলে দিয়ে বাসা, এইভাবে বাচ্চা আছে বাজান, এছাড়া কী করুন? এছাড়া কিন্তু অনেকে তো শুনছি যে সমুদ্রের মধ্যে মারা যায়। আপনার ছেলে পিড়েই মারছে না, বাসায় রেখে পিড়েই মারছে। ওই টাকা শিকার করে দিকে আমরা হে নিকে পিড়েই মেরে দিয়েছে। লাশটা আনতে পারছে? হ্যাঁ, লাশ আনতে পারছি। বয়স কত হয়েছিল? বয়স হয়েছিল 25 থেকে 26 বছর। মানে বিয়ে শাদীও করে নাই? না, বিয়ে করাইনি, আই পাস করছে ছেলেটার, বুঝছেন। ওকে পাঠালেন কিভাবে আপনি? পাঠাইছি ওই যে বোরহান দালাল, ও কই এনেছে। বোরহান দালাল ও ভাই বেদাল নিয়ে টাকা পয়সা দিছি। হ্যাঁ, এসে ও নিয়েছে, নিয়ে এই যে ও নিয়ে বেঁচে রেখেছে 8 দিনে 7 দিনে দিন জানি।
ওই কইছে ও আমাকে বেশি লেছে বাংলাদেশ থেকে বেশি লেছে মাফিয়ার কাছে, হ্যাঁ মাফিয়ার কাছে বেশি লেছে, এসে তারা টাকা পয়সা নিয়েছে, নেওয়ার পরে ফিরিয়ে মিলেছে। এরপর আবার চাইছিল যে বাজার না যা তোর যা দিয়েছে দিয়েছি, এখন আমার প্লার দেশে পাড়াই দে। এরপর ওরা দেশে পাড়াইল না পাড়ানোর কারণে ওই যে এসে পিড়িয়ে মেরে নিল। পিটাই মেরে ফেললো? হ্যাঁ পিটাই মারছে। হ্যাঁ ওখানে ছবি টবি পাঠাইছিল? না ও ছবি না, ওর এমনি ছবি আছে, ওর এই পাসপোর্ট এই আমার বাড়িতে আছে। ভিডিও পাঠাইছিল? ভিডিও কিছু একটা ভিডিও পাঠাইছিল, হয় এটা আছে নাকি খবর মাইডিয়া মানে হওয়াইতেছে উঠত করিয়া। আপনার ছেলে কি নিজেই যেতে চাইছিল না আপনারা বলছেন? আমরা ওই নিজে যাচ্ছে, আবার তারা হেও খুব বরস করে নিয়েছে। কোনটা? ওই যে বোরহান, এই বোরহান দালাল কোথাকার? ওই বাড়ি ওর শিরখানা ইউনিয়নে আলমের কান্দি, এই যে লাশ। এটাই আপনার আগের ছেলে আর প্রথম যে ইতালিতে গেছে ও তো গেম দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ও গেমতে গেছে। ও কত লাখ টাকা দিয়ে গেছে? ওর দিয়েছিলাম 13 লাখ, 13 লাখ আর গেছে 50,000, 13.5 লাখ। আর এই ছেলের পেছনে কত লাখ গেছে? এই সিরিয়াস পাশে গেছে 46 লাখ। 46 লাখ? 46 লাখ তো ও জীবন তো পাইলেন না? জীবন পেলেন আমার দুঃখ আর কিছু না, এই নিয়ে আমার দুঃখ আর কিছু না। বাজান জীবনটা পাইতাম, ওই আশা করছিলাম জীবনটা পাই দিতেছে, মাদারীপুরের এসব এলাকায় রাস্তার পাশে প্রবাসীদের সুরম্য অট্টালিকা আছে। অট্টালিকাগুলো দাঁড়িয়ে থাকে ইতালি প্রবাসীদের সামর্থ্যের প্রতীক হিসেবে। শুধু অট্টালিকা নয়, সজীব সর্দারদের মতো মানুষদের কবরও থাকে রাস্তার পাশে। ওই বেশ চলেছে ওই যাদের বোরহান নিয়েছে 15 লাখ, 15 লাখ নিয়ে রাখিয়া হ্যাঁ আবার বেঁচে দিচ্ছে? হ্যাঁ ও নিচ্ছে দেশে থেকে নিছো নিয়ে 15 লাখ নিচ্ছে, তোমাকে ব্লক গেম করাম এইটা হাঁকে ক্লিয়ার করে দাও। ওই 15 লাখ আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ পর 2 দিন পর আমাকে চলেছে। এখন কি এখন আমাকে অবশ্যই বেঁচে ফেলছে কিভাবে? বেশ ওই যে কইছে এই যে আমার ছেলেরা বলছে আমাকে বোরহান বেশ চলেছে এর কাছে। হ্যাঁ নাম তো কয় না, হ্যাঁ মাফিয়াকে নাম করবে না, আর তাদের সামনে বেশি কথা কওয়া যায় না। বেশ চালাইছে আমার কাছে, এখন আমাকে 26 লাখ টাকা দিছে। বুঝছেন, 26 লাখ টাকা দিছি। কইছে তো গেম করাম উপায় পাই দিব, আপনারা নিশ্চিত থাকেন। এই কথা কইয়া 26 লাখ নিচ্ছে ওরা। তারপর ওরা কাছে নিয়ে আর খান বেচছে। চান মিয়া সর্দারের ছেলে নেই, কিন্তু তাকে নিয়ে খবরের শিরোনাম আছে। লিবিয়ায় বন্দি দশায় শিবচরের যুবকের মৃত্যু। চান মিয়া সর্দার কি যেন একটা কাগজ খুঁজছেন। 22 মার্চ হচ্ছে যে এটা তার লাশ। খবরের কাগজে আরো মৃত্যুর খবর, তবে ঘটনা ভিন্ন। এটাকে মিলন হোসেন না? মুক্তিপণের 25 লাখ টাকা দিয়েও লাশ হয়ে ফিরলেন মিলন। ছেলেকে বাঁচানোর জন্য কিভাবে কাকে কত টাকা দিয়েছেন সব লেখা আছে চান মিয়া সর্দারের কাছে। জনতা ব্যাংকে 10 লাখ ফকিরাপুল ব্রাঞ্চ, এটা হচ্ছে কি ব্যাংক? জনতা ব্যাংক। ও জনতা ব্যাংকে টাকা নিছে আর পাঠাইছেন কাকে? গোলাম মাহবুব আলম। হ্যাঁ, গোলাম মাহবুব আলমের অ্যাকাউন্টে একবারে এটাতে জনতা ব্যাংক থেকে 9 লাখ টাকা গেছে না? আরেকটা 10 লাখ, আর 1 লাখ গোলাম মাহবুবের কাছে। এগুলো কিভাবে দিছেন? বিকাশে। সজীব সর্দারের মা ফোন নিয়ে এলেন ছেলের ছবি দেখানোর জন্য। বিক্রি করে দিছে না? সব দিক দিয়ে ভালো আছে বাবা। কোনো বাপ মা বাসে না। বিয়ে ভর্তি হয়েছিল। এই বাড়ির উঠোন জুড়ে অদৃশ্য শোকের ছায়া, খবরের পাতা জুড়ে আরো নিখোঁজ অথবা মৃত্যু সংবাদ। অবৈধ পথে ইতালি যাত্রা 7 মাস নিখোঁজ 12 যুবক, সাগরে নাকি ডাঙ্গায় জানে না পরিবার। গোলাম মাহবুব আলম বোরহান, ওই মাহবুব আলম ওই বোরহানের নামে মাহবুব আলম। এত কিছুর পরেও থামে না মানুষ। জানা গেল এখানকারই আরেকজন এরই মধ্যে ইতালির পথে
রওনা দিয়েছে। কোথায় গেছে? ইটালি ইতালি গেছে। কবে গেছে? গেছে মনে নেই। এখন কই আছে? এখন আছে সৌদি। সৌদিতে আছে, মানে পৌঁছাতে পারেনি এখন। না, ও সৌদি দিয়ে যায় তো এখন। এদিকে যায়। কাকে কোন মাধ্যমে টাকা দিয়েছেন নিহত সজীব সর্দারের বাবা, তার সব নথি আছে। হয়তো দালাল যারা, তারা এসবের পরোয়া করে না। হয়তো আইনের ফাঁক ফোকরটাও তারা ভালো করেই জানে। আইন তাদেরকে কত দূর তাড়া করতে পারে সেটাও হয়তো জানে তারা। সবশেষে একই উঠোনে আরেকজনের ওই একই পথে যাবার খবরও তো শুনলাম। প্রশ্ন জাগে মনে, দালালরাই ঘরে ঘরে এসে ইতালির স্বপ্নে বিভোর যুবকদের খুঁজে বের করে, নাকি ইতালির স্বপ্ন পূরণে মরিয়া মানুষই খুঁজে খুঁজে দালালকে বের করে? আজ চলে যাচ্ছি, আবার আসবো বলে।